بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ওয়াকুল্লা বিদাতিন দালালা ওয়াকুল্লা দালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আমরা আগেই বলছি যে আহ, যারা নতুন তাদের জন্য আর কি, দ্য মিউজিক মেড মি ডু ইট। ইট বলতে আহ, এই পুরো নামটার অর্থই, ইট বলতে ইংরেজি ভাষায় একটা পার্টিকুলার ব্যাপার বোঝায়। আর এইখানে উনি আর কি যত খারাপ জিনিস সেগুলোর কথা আনছেন। তো সেটারই আমরা আহ, প্রথম চ্যাপ্টারটা ছিল মুসলিম ফ্রম দ্য শরিয়া ভিউ, সরি মিউজিক, মাফ করবেন, মিউজিক ফ্রম দ্য শরিয়া ভিউ ছিল প্রথমটা। দুই নাম্বারটা হচ্ছে আহ, দুই নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ অ্যাবাউট দ্য এফেক্ট অফ মিউজিক অন দ্য বডি। তিন নাম্বার চ্যাপ্টারে আমরা এখন আসি, যেটা হচ্ছে সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। এইটা, এই চ্যাপ্টারটাতে আসি আমরা এখন। এটা বেশ কিছুদিন আমরা গেছি। মিউজিকের সাথে আমরা যেটাকে মিউজিক, ইংরেজিতে মিউজিক, শুধু মিউজিক যদি বলি আমরা, তখন এটার ভিতরে গান বাজনা সবকিছু আসে। আর স্পেসিফিক্যালি যদি আলাদা করে বলি তখন হয়তো লিরিক মিউজিক এভাবে বললে হয়তো আলাদা আলাদা ব্যাপার আসে। তো এর সাথে সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল এইসব নিয়ে কথা বলতেছিলাম আমরা। এখানে পশ্চিমা পশ্চিমা মিউজিক বা পশ্চিমা ব্যাপারগুলোর সাথে আমরা আমাদের দেশি ব্যাপারগুলো রিলেট করার একটা চেষ্টা করছি। আমার দেশের মিউজিকে বা গানে বাজনায় আহ, আপনার এরপরে আমরা দেখবো যেমন যে পশ্চিমা গান বাজনার সাথে মদ বা মাদকদ্রব্য এবং এমনকি সিগারেট পর্যন্ত বা ধূমপান, তামাক, এগুলাও যুক্ত বা এগুলাকেও এগুলা একসাথে যায় বা এগুলার কথা, এগুলোকে প্রমোট করা হয়, এগুলোর কথা বলা হয় বা এগুলা আহ, নানাভাবে করা হয়। বাংলাদেশের বাংলা ইসে আমি দেখি যে মানে অন্তত গানে আর কি, সিনেমার কথা একটু আলাদা, সিনেমা নাটকের কথা একটু আলাদা, অন্তত গানে আসলে বোধহয় সংস্কৃতিটা এরকম না যে মদ বা গাঁজা বা সিগারেট অথবা ধূমপান এই ধরনের জিনিসগুলা খুব একটা আসে না। অন্তত আমি আমি যতদূর জানি আর কি। আমি তো ইদানিং কালের ব্যাপারগুলো জানি না, যদি আসলে আসতে পারে, কারণ আমরা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেরকম বলছেন যে তারা সাপের গর্তে ঢুকলে আমরাও তাদের পিছনে পিছনে ঢুকবো। তো কাফেরদের, মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের ফলো না করার কোনো কারণ নাই। এবং হয়তো আমরা নানাভাবে চেষ্টা করতেছি, কিন্তু এটা ঠিক ইসের সাথে যায় না আর কি। আমাদের ট্র্যাডিশনাল গান বলেন, এগুলোর ভিতরে অনেক ইঙ্গিত থাকে, ইঙ্গিত বহ অনেক কথা থাকে, গতদিন আমি বলছি। কিন্তু তারপরেও ওই পর্যন্ত আসে না, মানে ধূমপান বা সিগারেট, তামাক এইসব পর্যন্ত আসে। পান পর্যন্ত আসে, পান খাইয়া ঠোঁট লাল কইরাছি, বন্ধুর দেখা পাইলাম না বা এরকম কিছু আছে। পান টান পর্যন্ত আসে, কিন্তু এই সিগারেট, বিড়ি, গাঁজা এগুলা পর্যন্ত আসে না। কিন্তু হিন্দিতেই কিন্তু আসে, হিন্দি এবং উর্দুতেই আসে। মানে ইট মে বি যে তাদের হিন্দি ভাষাভাষী যারা বা উর্দু ভাষাভাষী যারা, তাদের সমাজে বা তাদের ফুটিং এ মদ বা অন্যান্য জিনিসগুলা যতটুকু প্রচলিত, বাংলাদেশিদের হয়তো ততটুকু ছিল না। ইদানিং কালে অবশ্য সেটা আর বলা যাবে না, বিকজ আমি তো বছর দুই তিনেক আগেই একটা খবর হিসাবে পড়তেছিলাম যে ওই গায়ে হলুদ বা এরকম কিছু একটা, চিনি পান গায়ে হলুদ এই মার্কা, নট এক্স্যাক্টলি বিয়ে, এরকম কিছু একটা অনুষ্ঠানে রুরাল বাংলাদেশে মেয়েরা মদ খেয়ে মেরে গেছে। মানে মেয়ে বলতে হাজবেন্ড ওয়াইফ বা মানে যৌথভাবে মদ খাইছে, মদ খেয়ে মরে গেছে বিষাক্ত মদের ইসে।
সো আমাদেরও হয়তো রাউন্ড দ্য কর্নার এইগুলা উপজীব্য হবে আমাদের গানের। কিন্তু এখনো পর্যন্ত না, আমার আমার জানা মতে না, আমি শুনি নাই। কিন্তু হিন্দিতে বা উর্দুতে যারা হিন্দি উর্দু গান কখনো শুনছেন বা সে সম্বন্ধে জানেন, তারা দেখবেন যে এই মদ খাওয়া বা এই ধরনের ব্যাপারগুলা, নেশা দ্রব্যের ইগুলা খুব কমনলি ইউজ হয়। এবং যেটা হয় যে গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, গল্পের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে অনেক সময় একটা অত্যন্ত বাজে কাজকেও মহিমান্বিত করা হয়। সেটাকেও একটা আলাদা ফ্লেভার দেওয়া হয় এবং সেটাও বেশ একটা সহানুভূতি এবং সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। টিপিক্যাল উদাহরণ হচ্ছে ধরেন দেবদাস, যে এইটা শরৎচন্দ্র দেবদাস যে উপন্যাস, এটাতে একটা দুশ্চরিত্র লোককে বা একটা কি বলবো ব্যভিচারী ব্যভিচারের অ্যারেঞ্জমেন্টকে অত্যন্ত মানে সহানুভূতি আহ, আহ, দেখানো হয়েছে এটার প্রতি, এবং এটাকে মানে সো মাচ সো দ্যাট কিছু কিছু মানুষের মানে দেবদাস ছবি দিয়ে তারা মানে তারা একটা আইকন হয়ে উঠছে। কিছুদিন আগে মারা গেল ইন্ডিয়ান এই যে 98 বছর বয়স্ক সকল মুসলিম দিলীপ কুমার। মুসলিম নামটাও যে ধরে রাখতে পারে নাই, যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো তার একটা ছিল যে সে মানে দেবদাসে খুব কি করছিল না করছিল, মানে হি বিকেম দেবদাস অথবা দেবদাস বিকেম হিম, যাই হোক। তো এইখানে কি অ্যাকচুয়ালি মানে সিনেমার, নাটকে বা গানে দেখবেন যে এমন জিনিসের প্রতি সহানুভূতি অথবা এমন জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে বা এমন জিনিসকে মহিমান্বিত করা হচ্ছে, আদারওয়াইজ যেটা অত্যন্ত অত্যন্ত আম, খারাপ বা অত্যন্ত এই জিনিস। কিন্তু সেখানে আপনি দেখবেন যে এটাকে এমন ভাবে আসলে বোধহয় গান বাজনা বা এই মিডিয়ার ইন্ডাস্ট্রির ব্যাপারটাই তাই আর কি, যে যেটা অস্পৃশ্য বা যেটা গুনার কাজ অথবা যেটা গর্হিত অপরাধ, সেটাকেই মানে সাজায় গুছায় মহিমান্বিত করে তোলা। এটা মানে মানে অনেক অনেক পেছনে যাইতে হবে। এটা শুরু কোথায় আমি জানি না। ধরেন রবিন হুড যে ক্যারেক্টারটা, ডাকাতি অ্যাপারেন্টলি একটা খুব খারাপ কাজ। চুরি ডাকাতি খুব খারাপ কাজ। ইসলামে তো অত্যন্ত খারাপ কাজ। সেই ডাকাতকে আপনার কাছে হিরো বানায় ফেলতেছে রবিন হুড। ডাকাত বড় লোকদের কাছ থেকে টাকা ডাকাতি করে, টাকা পয়সা ধন সম্পদ করে গরিব মানুষের কাছে বিলায় দেয়। আপনার কাছে সে একটা আহ মানে মহান চরিত্র। এইভাবেই আর কি, যে নায়ক যখন মদ খাইতেছে, একটা দুঃখ ভুলতে মদ খাইতেছে, সেটা আপনার কাছে একটা খুব সহানুভূতির ব্যাপার বা বিরাট একটা ব্যাপার হলো। অথবা একটা গানের ভিতরে যখন বলতেছে এই মদের কথা বা ইসের কথা, দুঃখ ভুলানোর কথা বা তার দুঃখের কথা বলতেছে, আপনার একটা সহানুভূতি জাগতেছে তার প্রতি। এভাবে হারাম জিনিসগুলা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতেছে ইভেন মুসলিম ফ্যামিলিতে বা মুসলিম ওয়ার্ল্ডে। তো এই নিয়ে এখানে বেশ কিছু আছে, এই চ্যাপ্টারটাতে আছে। তো আমরা হাফওয়ে থ্রু, একটা জায়গায় আমরা স্টপ করছিলাম, সূরা বাকারার 8 থেকে 10 নম্বর আয়াত, আমরা সেটা শেষ করছি কথা। যে তার আগেই উনি বলছেন যে একই সাথে দুইজনের ইবাদত করা যায় না, শয়তানের ইবাদত এবং আল্লাহর ইবাদত করা যায় না। সুতরাং মিউজিক বা মিউজিকের উপজীব্য যে জিনিসগুলা, এগুলার কে জীবনে ধারণ করে বা আহ, এগুলার পূজা অর্চনা করে বা এগুলার আরাধনা করে বা এগুলাকে আরাধ্য মনে করে আল্লাহর করা যায় না বলে উনি এইগুলা করছিলেন আর কি। আহ, এই জাস্ট এক্স্যাক্টলি এই আয়াতগুলা কোট করার আগে উনি বলছিলেন, দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট they cannot serve two masters. A person cannot dance with the devil and praise the Lord at the same time. হ্যাঁ? শয়তানের সাথে সে নাচতেছে, শয়তানের টিউনে নাচতেছে বা শয়তান তার জীবনকে পরিচালনা করতেছে, এবং অ্যাট দ্য সেম টাইম সে আবার আল্লাহর ইবাদত করার কথা বলতেছে। এটা হইতে পারে না। তারপর তখন উনি ওই যে এটা দিছিলেন, এই আয়াত দুইটা আর কি। ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমরা এটা পড়ছি ডিটেইলস, আর আজকে পড়বো না। আজকে আমরা যাব, আমরা আপনাদেরকে একটু করে বলছিলাম বোধহয় যে হাফিজ ইবনুল কাইয়িম, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই কয়েকজন মানে দিকপাল বলি আমরা এই সেন্সে, যে তাদের যে কত ফিল্ডে কত ধরনের কাজ আছে। এরকম কিছু মানুষ আছেন, ইমাম নওয়াবী, ইবন তাইমিয়া, ইবন কাসির, তারপরে আপনার এই হাফিজ ইবনুল কাইয়িম,
তো ওনার এই বইটার নাম আমি আগে কোনোদিন শুনি নাই, এই বই পড়তে গিয়ে শুনলাম। তো বইটার নাম হচ্ছে ইগাসাতুল লাহফান মিম মাসাইদ শাইতান। এই বই থেকে একটা উদ্ধৃতি এখন পড়বো আমরা। উনি বলেন, দ্য গ্রেট ইসলামিক স্কলার ইবনুল কাইয়িম sheds light on other aspects of the relationship between singing and hypocrisy. আমি আপনাদেরকে বলছি বা আবারও বলতেছি যে এই বই পড়ার আগে আমি কখনো চিন্তা করি নাই যে নিফাকে এম, মানে নিফাক এবং বাই এক্সটেনশন সন্দেহ প্রবণতা মানুষের যেটা শুভহাত, এখানে মিউজিকের একটা রোল আছে। এটা কিন্তু আমি কোনোদিন রিলেট করতে পারি না এই বইটা পড়ার আগে। এবং এই বইটা পড়তে গিয়ে যখন বুঝছি, সাথে সাথে আমি আমি একেবারে কনভিন্সড বা একেবারে রিলেট করতে পারছি, সাথে সাথে রিলেট করতে পারছি যে কিভাবে মিউজিক আপনার ভিতরে মুনাফিকি, নিফাক এবং বাই এক্সটেনশন নিফাকের পরবর্তী স্টেজে সন্দেহ প্রবণতা এই করে। এই যে আমাদের আজকাল দেখবেন যে কত ধরনের প্রশ্ন, মানে প্রশ্নের কোনো শেষ নাই। মানে সূরা ফাতিহা, আমি এখন তো বেশ কিছুদিন ধরে আমি এটা প্র্যাকটিস করি যে কেউ যদি আহ, ওই ধান কাটার সময় বিয়ের গীত, মানে আহ, সে সূরা ফাতিহা করতে জানে না, কিন্তু সে মানে শাসক কাফের কিনা তাগুত কিনা, অথবা কালকে একজন জিজ্ঞেস করতেছে যে কালকে পরশু যে এখনকার দিনে কি ইসলামের এই যে দাসী এবং কৃতদাসীর এই ইগুলা কি প্রযোজ্য হবে নাকি। আমার জিজ্ঞেস করলাম, আপনি সূরা ফাতিহা জানেন? সূরা ফাতিহা ঠিক মতো রিসাইট করতে শিখছেন? এটা ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না। এবং কোন একজন মানুষ ইসলাম গ্রহণ করলো সকালবেলা, জোহরের নামাজ তার উপর ফরজ। জোহরের নামাজ ফরজ হইলে প্রথমে কি 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 দরকার তার? সূরা ফাতিহাটা, যেটা ছাড়া নামাজ হবে না, অ্যাটলিস্ট ওই সূরাটা তো ঠিক মতো তাকে রিসাইট করতে, ঠিক মতো বলতে মেজর কোনো ভুল ছাড়া রিসাইট করতে হবে। এইটুকুই সে জানে না বা করে নাই কোনোদিন। অথচ অথচ সে আপনার জিজ্ঞেস করতেছে যে এখন ক্রীতদাসী এগুলা প্রযোজ্য হবে কিনা। কোথায় ক্রীতদাসী, কোথায় যুদ্ধ, কোথায় মানে যুদ্ধবন্দী, কোথায় আহ, মানে আপনি চিন্তা করছেন যে কিভাবে প্রায়োরিটি গুলা চেঞ্জ হয়ে যায়, মানে বা হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপার আসে কোথা থেকে? অ্যাকচুয়ালি আসে সন্দেহ থেকে। সন্দেহ কোথা থেকে আসে? নিফাক থেকে আসে। নিফাক কোথা থেকে আসে? অন্তরে নিফাকের মানে ইনরোড কিভাবে হয়? গেটওয়ে কোথায় বা কিভাবে ঢুকে? মিউজিকের মাধ্যমে ঢুকে। মিউজিক, গান, বাজনা, মানে শয়তানের যে টুলস গুলা, শয়তানের গুলা। এই জন্যই আমরা সূরা আল ইসরার ওই ইটা পড়ছিলাম যে তোমার ভয়েস দ্বারা, ভয়েস বলতে গান বাজনা বোঝানো হয়েছে, যাকে পারো তাকে, মানে সামারি টাইম বলতেছি, সূরা আল ইসরার একটা আয়াত আমরা পড়ছিলাম। কি আয়াত আর কি মিউজিকের ব্যাপারে, কোরআনিক ইসের একটা কি আয়াত এটা, যে যাকে পারো তাকে বিপদগামী করো আর কি তোমার ভয়েস দ্বারা। এখানে ভয়েস বলতে আপনার বা ভয়েস বলতে গান বাজনা বোঝানো হয়েছে। আমি দেখি চট করে পাইলে আরেকবার একটু, ও হ্যাঁ, পাইছি, হাতের কাছেই পাইছি। চট করে পাইলে আরেকবার একটু পড়ে দেই। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 64 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন অ্যান ইনসাইট। ইনসাইট মানে প্ররোচিত করো, উত্তেজিত করো, হ্যাঁ, এই সমস্ত সেন্স গুলো আর কি। অ্যান্ড ইনসাইট হুম এভার ইউ ক্যান অ্যামং দ্যাম উইথ ইউর ভয়েস। তাদের ভিতরে, মানুষের কথা, তাদের ভিতরে যাকে পারো তাকে তোমার ভয়েস দ্বারা বা তোমার কণ্ঠ দ্বারা উত্তেজিত করো, প্ররোচিত করো খারাপ কাজে বা ইসে। অ্যান্ড অ্যাসল্ট দেম উইথ ইউর হর্সেস অ্যান্ড ফুট সোলজার্স, ক্যাভেলরি এবং ইনফ্যান্ট্রি দিয়ে তাদেরকে অ্যাটাক করো। অ্যান্ড বিকাম এ পার্টনার ইন দেয়ার ওয়েলথ অ্যান্ড দেয়ার চিলড্রেন, এবং তাদের ধন সম্পদ এবং তাদের সন্তানে শেয়ার হোল্ডার হয়ে যাও। ধন সম্পদের শেয়ার হোল্ডার উপার্জনে হারাম, খরচে হারাম। চিলড্রেনের শেয়ার হোল্ডার, এই নানা রকম ব্যাপার আছে, যাই হোক। অ্যান্ড প্রমিস দেম, এবং তাদেরকে প্রমিস করো, নানা রকমের আশ্বাস দাও, এই হবে সেই হবে, আপনি যদি এই ঘর চালান এই হবে। মেয়ে যদি গান শিখে তাহলে পরিশীলিত হবে, সমাজে হবে, প্রতিষ্ঠিত হবে, সমাজের উচ্চ শ্রেণীতে থাকবে, মানে পাওয়ার ওমেন হবে যদি গান বাজনা নাচ সব জানে, এবং তার সাথে যদি ড্রাইভিং জানে, ঘোড়া চড়তে জানে। হ্যাঁ, তারপরে আপনার একটা ইসের কংলোমার বা যেগুলা আপনার কর্পোরেট ইসের ভিতরে মক্ষীরানী হয়ে বসে, তাইলে মানে অনেক বড় একটা স্ট্যাটাস। দেখেন না আজকাল পাওয়ার ওমেন বলে যাদের। তো এইসব এইসব প্রমিস করে শয়তান আর কি আপনাকে,
যে গান শিখাও, নাচ শিখাও, আর্ট শিখাও, তবেই না সে ধর্মতে বীর কর্মতে বীর হবে আর কি। তো and that and promise them, তারপরে আল্লাহ বলতেছেন, এটুক একটা ইনভার্টেড কমার ভিতরে একই আয়াতের কন্টিনিউশন আল্লাহ বলতেছেন, বাট শয়তান ডাজ নট প্রমিস দেম এনিথিং এক্সেপ্ট ডেলিউশন। শয়তানের প্রমিস গুলো তো জানেন, মিথ্যা প্রমিস, মতিভ্রম বা বিভ্রম বা ডেলিউশন যেগুলোকে আমরা বলি। শয়তানের প্রমিসের কোনো মিনিং নাই। প্রমিস করবে এবং তারপরে সরে যাবে। এই যে বদরের যুদ্ধ থেকে আমরা দেখতেছি অনেক কিছু সে প্রমিস করবে মানুষকে, তারপরে যে ঠিক সময় মতো একটা ক্রিটিক্যাল সময় কেটে পড়বে আর কি। এবং কিয়ামতের দিন বলবে যে আমার কোনো ক্ষমা, সে অস্বীকার করবে তার দায় দায়িত্ব। যাক, ইবনুল কাইমের উদ্ধৃতিটা বড়, আমরা পুরাটা পড়বো, ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। It must be known that singing has specific characteristics that weaken the heart, causing hypocrisy to spring therein, just as water sprouts plants. কোন জায়গায় পানি যেরকম ভাবে উদ্ভিদ বা উদ্ভিদ জাতীয় জিনিসের স্প্রাউট মানে গজায় ওঠা যেটাকে বলে, আপনারা যারা আরব দেশে গেছেন থাকছেন তারা জানেন যে রাতারাতি এক রাত বৃষ্টি এসে পরদিন সকালে যেগুলাকে আপনি হার্ড রক মনে করছেন সেগুলার গায়ে দেখবেন একটা সবুজের গজায় গেছে। দিস ইজ হোয়াট ইট মিনস। পানি জীবন, পানি কোনো একটা ল্যান্ড বা কোনো একটা ভূমি বা কোনো ইভেন পাহাড়ের উপরে যখন পড়ে অটোমেটিক্যালি এইগুলো কোথায় থাকে। আমি আমি অনেক সময় চিন্তা করছি, মানে সৌদি আরবে স্পেশালি বলতেছি, দুইবারই দেখলাম আমি। আমি চিন্তা করছি যে এগুলা কিভাবে সুপ্ত অবস্থায় থাকে, মানে আদারওয়াইজ যখন কড়া সূর্য বা কড়া ইসের আন্ডারে এগুলা এগুলো এতদিন কোথায় ছিল এই সবুজগুলা। তো এইভাবে গজায় আর কি। সেটার সাথে তুলনা করতেছেন যে যেভাবে পানির স্পর্শে বা পানির আগমনে আপনার এই সবুজ জন্ম নেয়, ঠিক একইভাবে সিঙ্গিং হ্যাজ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, মানে গান বাজনার একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেটা আপনার হার্টকে প্রথমে উইকেন করে, আপনার অন্তরকে দুর্বল করে দেয়। দুর্বল কিসের? খারাপ জিনিসের প্রতি দুর্বল করে দেয়। দুর্বল অন্তর দুর্বল করা। এখন আল্লাহর মানে অনেক সময় আছে না যে কোরআন শুনতে মানুষের চোখ দিয়ে পানি পড়তেছে, এটাও এক ধরনের সফটেনিং অফ দ্য হার্ট। কিন্তু এটা কি কি সফটেনিং কিসের দিয়ে করতেছে? আপনার একটা ভালো জিনিস বা ভালো ব্যাপার শুনে বা একটা রিয়েলিটি শুনে আপনার মনে কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে আপনার জীবনটা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এইটা হলো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার খারাপ জিনিসের প্রতি আপনার মনকে দুর্বল করে দিচ্ছে। আদারওয়াইজ যেগুলোকে আপনার রেজিস্ট করতে পারতেন অথবা আদারওয়াইজ যেগুলো থেকে আপনার দূরে সরে থাকতে পারতেন, আপনি মনে করতেন যে জিনিসগুলো ঠিক না, সেই জিনিসগুলোর প্রতি আপনার একটা সহানুভূতি এনে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। যেটা বললাম একটু গল্পের ব্যাপারে বললাম, যে রবিন হুডের কথা বললাম, যে আমরা সবাই বলবো এক বাক্যে যে আপনার ডাকাতি অথবা চুরি এগুলো খারাপ জিনিস। ওয়েরে সেই ডাকাতি সেই চুরি প্রতি আপনার ভিতরে সহানুভূতি নিয়ে আসতেছে, টুইস্ট করে একটা দেখায় যে সেই ডাকাত কি ডাকাত, সে আপনার ডাকাতি করে সেই সম্পদ গরিবের ভিতরে বিলায় দেয়। ধনী যে তার কাছ থেকে সম্পদ ছিনায় নিয়ে গরিবের ভিতরে বিলায় দেয়। এই ইন দ্য নেম অফ চ্যারিটি অথবা যাই বলেন এটাকে, যাই বলেন, দান বলেন, দান দক্ষিণা যাই বলেন, এইটার মাধ্যমে আপনার বা এইটার কথাটুকু বলে একটা খারাপ জিনিসকে আপনার কাছে এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে একটা খারাপ জিনিসের প্রতি আপনার একটা সহানুভূতি চলে আসবে। এটা হচ্ছে আপনার হার্ট দুর্বল হয়ে যাওয়া টুয়ার্ডস ব্যাড থিং বা ফর মানে মানে একটা ইসের প্রতি আপনার দুর্বলতা জায়গা, একটা খারাপ জিনিসের প্রতি, সেটার কথা বলতেছেন এখানে। কজিং হিপোক্রেসি টু স্প্রিং দেয়ার ইন, ওখানে নিফাক আসে। আমরা তো এমনিই বুঝি নিফাক আসে, নিফাক আসে মানে অনেক অনেকভাবে বুঝবো। তারপরেও আরেকটা একটা জিনিস, যেমন মোস্ট অফ দ্য মানে গান বা গানের লিরিকে আপনি দেখবেন এমন কথা বলা হয় যেটা মিন করা হয় না। আল্লাহ খুব সুন্দর করে বলছেন এসবের কথা সূরা শুআরার 221 নম্বর আয়াত অনওয়ার্ড, কবিদের কথা বলতে গিয়ে বলছেন। তো এমন কথা বলা হয় যেটা মিন করা হয় না, বা অসত্য কথা বলা হয়। অসত্য কথাটাকে বারবার বলে আপনাকে এটা শুনতে ভাল লাগে বা এটা এটা বলতে ভাল লাগে, বা এই অসত্য কথাটা দিয়ে আরেকজনকে তেল মারতে, আরেকজনকে মানে মহিমান্বিত করতে আপনার ভাল লাগে। সেও জানে এটা অসত্য, তারপরেও তার ভাল লাগে, তারপরেও তার শুনতে ভাল লাগে। চাঁদের সাথে তুলনা দিতেছে, সে জানে সে চাঁদের মতো না, আলো ছড়ায় না, তারপরেও তার শুনতে ভাল লাগতেছে। বা কথার কথা আমি বলতেছি, মানে কত রকম দেয় না মানুষ, উপমা দেয়, কত দেয়।
তো তারপর মিথ্যা জেনেও তার শুনতে ভালো লাগে। এই মিথ্যা জিনিসটাকে যে শুনতে ভালো লাগছে, মিথ্যা জেনেও শুনতে ভালো লাগছে, এটাই কিন্তু নিফাক। নিফাক মানে অ্যাকচুয়ালি কি, মানে যেটা বিশ্বাস করেন সেটা বলেন না, যেটা বলেন সেটা বিশ্বাস করেন, এইসবই তো ব্যাপার। মানে এইভাবে ইনরোড হয় ইসের ভিতরে। ঠিক যেভাবে আপনার আহ, আহ, পানি পাইলে, আমি যেটা বললাম, সবুজের জন্ম হয়। Among its characteristic is that it distracts the heart and prevents it from contemplation of the Quran and from applying it to ourselves. যা কিছু এর বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য? মিউজিকের বৈশিষ্ট্য। মিউজিকের বৈশিষ্ট্যের ভিতর রয়েছে, মানে এর ভিতর এটা পড়ে কি, ইজ দ্যাট ইট ডিস্ট্র্যাক্টস দ্য হার্ট, সে অন্তরকে অমনোযোগী করে দেয়, অন্যদিকে নিয়ে যায়, তাই না? অন্যদিকে নিয়ে যায়। আমরা বলি না যে ধরেন অডিও ভিজুয়াল কিভাবে মানুষের ফ্যাকাল্টি গুলোকে ডিভাইডেড করে দেয়। আপনি বইয়ের দিকে তাকায় আছেন, কিন্তু পাশের বাড়িতে গান হইতেছে, আপনার কানটা হইলো ওইদিকে, মানে আপনার ফ্যাকাল্টি ভাগ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, ডিস্ট্রাকশন, দিস ইজ হোয়াট ইজ ডিস্ট্রাকশন। আপনার ফ্যাকাল্টি ভাগ হয়ে গেছে। এই বইয়ের জায়গায় যদি কোরআন থাকে আপনার সামনে, ধরেন আপনার সামনে কোরআন আছে, আপনি কন্টেমপ্লেট করতে গেছিলেন একটা আয়াত, অনেকদিন ধরে চিন্তা করতেছেন যে এটা নিয়ে বইসা একবার চিন্তা করবেন, এবং যত কয়টা জায়গায় রেফারেন্স পাওয়া যায়, কয়েকটা তফসির নিয়ে বসে এটা সম্বন্ধে যা জানার সব একবারে জানবেন, এরকম একটা ডিটারমিনেশন নিয়ে বসছেন। পাশের বাসায় আপনি এই 16 বছর বয়সে শোনা একটা রবীন্দ্রসঙ্গীত হঠাৎ বাইজে উঠলো, আপনার মনটা, আপনার চোখটা রয়েছে কোরআনে, কিন্তু আপনার কানটা বা মনটা চলে গেছে ওইদিকে। এইটার কথা বলতেছে, ডিস্ট্রাকশনের একটা একটা উদাহরণ দিলাম আমি, যে এইভাবে আপনি চিন্তা করতেছেন বা এইভাবে আপনার উপর এফেক্ট হচ্ছে। তো বলতেছেন distracts the heart and prevents it from contemplation of the Quran. কোরআন নিয়ে আর আপনি তখন করতে পারবেন, কন্টেমপ্লেট করতে পারবেন না, তাদাব্বুর বা চিন্তা করতে পারবেন না, বা গবেষণা করতে পারবেন না। কোরআন কোরআন আমি জানি না আপনাদের ব্যাপার, মানে যেদিন আহ, চিন্তা করতে পারলেন না কোরআন পড়া, ওইটা ওইটা আপনার কি মনে হয়, যেটা প্যারোটিং হলো, কোনো চিন্তা নাই, প্যারোটিং হলো, ওইটাও আমি নিষেধ করতেছি না বা না করতেছি না, বাট কথা হলো যে ওইটার মেইন ইটাই আপনি আপনি নিতে পারলেন না, যেটা আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনে গতদিন পড়লাম। যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, ওয়েদার ইট ইজ ইম্পর্টেন্ট টু রিসাইড দ্য কোরআন, খুব সুর করে কোরআন পড়লেন এটা ইম্পর্টেন্ট, নাকি কোরআনের অর্থ নিয়ে চিন্তা করলেন এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করলেন, সেকেন্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ডটা হচ্ছে এন্ড, আর ওইগুলো হচ্ছে মিনস। কোরআন রিসাইড করতে জানবেন, পড়তে শিখবেন, এগুলো হচ্ছে মিনস। আর এন্ড হচ্ছে কি, কন্টেমপ্লেট করবেন, অর্থ বুঝবেন, জীবনে অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে end। এটার জন্য কোরআন নাজিল করা হয়েছে, শুধুমাত্র রিসেট করার জন্য নাজিল করা হয় নাই। যদি তা করা হইতো তাহলে এত কথা আসতো না কোরআন নিয়ে, বা জীবনের ম্যানুয়াল হইতো না, সেটা সেটা শুধু একটা রিসেট করার জিনিস হইতো, বুঝেন না বুঝেন শুধু রিসেট করলেন। এবং আনফরচুনেটলি সেই জন্যই আমাদের দেশে লক্ষ লক্ষ হাফিজ থেকে কোনো চেঞ্জ নাই, আমাদের লাইফে কোনো চেঞ্জ নাই। যেটা আমরা বলি যে মাদ্রাসা শিক্ষা ইন জেনারেল বা হিফজ ইন পার্টিকুলার, যেটা আমরা বলি যে এই লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজ হয়ে লাভ কি? লাভ নাই এই জন্য যে এটা নিয়ে কেউ কোরআনের অর্থ নিয়ে কেউ কন্টেমপ্লেট করে না, জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করে না। আজকে যেটা পড়লো সামনে বসে, আমি একটা গল্প বলতেছিলাম না আপনাদেরকে, একসময় বলছি বোধহয়, যে ইউকে এর কোন একটা মসজিদের একটা খুতবার ভিডিও আর কি কেউ একজন তুলে দিছিলেন বা বলছিলেন, যে ফ্রন্ট রোতে বসে আছে এবং এইভাবে মানে খুব মনোযোগ সহকারে খতিবের চোখে চোখ রেখে শুনতেছে খুতবা। খতিব বলতেছেন যে সোনা পরা মুসলমান পুরুষের জন্য হারাম, এবং সেই যে লোকের কথা বলতেছেন সে ওইভাবে মানে বড় বড় চোখ করে মনোযোগ সহকারে শুনতেছে, তার হাতে একটা সোনার আংটি। সে কিন্তু এটা ভাবতেছে না যে এটা তার বেলায় অ্যাপ্লিকেবল। সোনা পরা যে ইসলামে হারাম, এটার প্রথম অ্যাপ্লিকেশন তারে দিয়ে শুরু হতে পারে, বা তার বেলায় অ্যাপ্লিকেবল। ঠিক একইভাবে আমরা কোরআন যখন কন্টেমপ্লেট করে না করে বা চিন্তা ভাবনা না করে যখন শুনি বা বুঝি, সরি পড়ি, তখন আমাদের আমাদের ব্যাপারগুলো তাই হয়, যে একটা জিনিস যে আমাকে নিয়ে বলা হচ্ছে, এটা যে আমি সাবজেক্ট, আমার জীবনে যে এটা অ্যাপ্লিকেবল, সেটাই আমি রিয়েলাইজ করি না, আমি পড়ে যাচ্ছি, আমার ইটা আসে না, মানে সেই কন্টেমপ্লেশন বা সেই চিন্তা করার, সেই তাদাব্বুর, সেই আল্লাহ বলছেন আফাল্লাহ তাকিলুন, ডোন্ট দে রিফ্লেক্ট, সেই রিফ্লেক্ট করার আসে না। তো যাই হোক, বলতেছেন যে of the Quran and from applying it to ourselves, এবং আমাদের উপর অ্যাপ্লাই করার থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে। হ্যাঁ, মিউজিক। This is so because the Quran and songs can never coexist in the heart since they are mutually conflicting.
অনেক সময় আমরা বললাম মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা থাকলে আরটা থাকবে না, এরকম কথা বলি না আমরা? বলি কিন্তু। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা শুনছেন না? যে একটা থাকলে আরটা থাকবে না, বা একটা একটা থাকা মানে একটা নাই। এই অঙ্কে অঙ্কে এইসব কথাগুলো আসে, বা অন্য সায়েন্সের অন্য লজিকে আসে, যাই হোক। তো বলতেছেন যে কোরআন এবং গান বাজনা একসাথে অন্তরে থাকতে পারে না, কারণ তারা মিউচুয়ালি কনফ্লিক্টিং। মিউচুয়ালি কনফ্লিক্টিং এইরকম অনেক কনফ্লিক্টিং জিনিস আছে। আলো আধার, আলো যখন আসে আধার তখন দূরীভূত হয়, সোজা কথা। এই ধরনের অনেক অনেক পাবেন, মানে যেগুলা এক্সক্লুসিভ বা কনফ্লিক্টিং ব্যাপার। দেয়ার ইজ নো ডাউট। এখনো ইবনুল কাইয়িম এটা শেষ হলে আমি আপনাদের বলবো, এখনো চলতেছে ওনার ওনার আমি বলছিলাম যে একটু বড়, এবং আমরা এটা পুরাটা পড়বো, ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, there is no doubt that Quran forbids the pursuit of frivolous matters and commands restraints of the passion of the soul and temptation to evil. এখানে কোনো সন্দেহের অবকাশ নাই যে কোরআন ফরবিডস পারসুট অফ ফ্রিভোলাস ম্যাটার। ফ্রিভোলাস মানে কি? হালকা ব্যাপারগুলা, হাসি ঠাট্টা, ভাবির সাথে যে, মানে বাংলাদেশের বাংলা সাহিত্যে বাংলাদেশে ভাবিদের সাথে যে করা হয়, ভাবি, ভাবি শব্দটাই নাই অ্যারাবিকে, মানে ভাবির কোনো সম্বোধনই নাই। ভাইয়ের বউ, অ্যারাবিকে বলবে ভাইয়ের বউ। এই ভাবি, দুলাভাই, নানি, নাতি, বা নানি, নানা, নাতনি, নাতিন, মানে কোথা থেকে আমি জানি না এগুলো আসছে। মানে কতগুলা সুডো ফিলিং, কতগুলো ধার করা মিথ্যা ফিলিং, যেগুলোর সাথে মানে যে মুসলিম হওয়ার সাথে সাথে যেগুলো থাকা উচিত ছিল না। একটা ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে এই যে মানে হালকা ঠাট্টার ঠাট্টার একটা এনভায়রনমেন্ট। দেখবেন নানা নাতিনের সাথে, আপন নাতিনের সাথে একটা সম্পর্ক জুড়ে দিয়ে, মানে বেগম ডাকতেছে বা ডাকতেছে, নজবিল্লা, মানে কি সম্পর্ক সেটাও জানে না। তার তার নানার সাথে নাতিনের সম্পর্কটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, এটাও যে একটা লিনিয়েজের ব্যাপার, এটাও যে একটা বাবা মেয়ের সম্পর্কের মতো একটা জিনিস। মানে অনওয়ার্ড, স্টেপ বাই স্টেপ নামলেও এটা সম্পর্কটা ওই থাকে ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা পর্যন্ত জানে না। এবং একটা হাসি ঠাট্টার এনভায়রনমেন্ট তৈরি হয়। আমরা আমরা অনেকভাবেই করি এটা। শালি দুলাভাই একটা খুব কমন, মানে এইগুলো হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো, অথবা মানে হিন্দু শাস্ত্রে যে সমস্ত পারমিসিভিটি আছে সেগুলা আমাদের জীবনে হয়তো আসছে সেইভাবে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এই সম্পর্কগুলাই নাই, দেখবে। মানে আমি যেগুলো বললাম ভাবি, দুলাভাই, বা যেখানে যেখানে ব্যভিচার ঢুকতে পারে, এই সম্পর্ক, ব্যভিচার, অবিচার বা হাসি ঠাট্টা হালকা জিনিস ঢুকতে পারে, সেই সম্পর্কগুলোই নাই। চাচি মামি এগুলোও নাই। আরবি আরবি ল্যাঙ্গুয়েজে চাচি মামি কোনো টার্ম নাই। চাচি মামি দুলাভাই শালি এগুলোর কোনো দেবর ভাবি এগুলোর কোনো টার্ম নাই। এগুলোর কোনো নাই, প্রতিশব্দ নাই। তো বলতেছে যে ফ্রিভোলাস ম্যাটার্স অ্যান্ড কমান্ডস, ইসলাম মানে কোরআন ফরবিডস, নিষিদ্ধ করে হাসি ঠাট্টা, ইয়ারকি, মস্করা, এগুলো নিষিদ্ধ। অনেকখানি দেখবেন আপনি এখানে এইটা আছে কোরআনের, এই টোনটা আছে। অ্যান্ড কমান্ডস, এবং আদেশ করে কিসের? রিস্ট্রেন অফ দ্য প্যাশন অফ দ্য সোল অ্যান্ড টেম্পটেশন টু ইভিল। প্যাশন, আবেগ যেটাকে বলি। আমি আগেই বলছি প্যাশনেট লাভ ইসলামে হারাম, বলছিলাম আপনাদের একদিন। প্যাশনেট লাভ আমরা যখন বলি তখন হাজবেন্ড ওয়াইফের লাভ বোঝাই না, আমরা বোঝাই যে হরমোন উদ্ভূত, যেটা এক নজর দেখা বা একটা কিছুতেই একদম দিওয়ানা হয়ে যাওয়া, হ্যাঁ, তারপরে আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, বা একই জায়গায় একই স্কুলের সামনে গেটের সামনে দাঁড়ায় থাকতে শুরু করলো যুবক বা তরুণ, যাই বলেন, বা কিশোর, হ্যাঁ। তো এগুলা হচ্ছে আমরা বলি প্যাশনেট লাভ, মানে আবেগ উদ্ভূতই, এটাতে কোনো কোনো সত্যিকার কোনো ভালোবাসা নাই, জানা নাই, শোনা নাই, মানে আহ, ভালোবাসার অনেক বড় একটা মিনিং আছে, সেটা নাই এখানে। এটা জাস্ট একটা প্যাশন, একটা আবেগ, হরমোন। তো বলতেছেন যে রিস্ট্রেন অফ দ্য প্যাশন অফ দ্য সোল অ্যান্ড টেম্পটেশন টু ইভিল, এবং ইভিলের দিকে বা খারাপ জিনিসের দিকে টেম্পটেশন আল্লাহ আমাদের ভিতর ইনহেরেন্ট দিয়ে দিয়েছেন, বিকজ লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। এবং সেই টেম্পটেশনকে জয় করব, সেটা দিয়ে দেখাবো যে আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি বা উত্তীর্ণ হইতে পারছি বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি সাপেক্ষে বা আল্লাহর দয়া সাপেক্ষে। তো on the other hand, singing encourages the exact opposite of these qualities. পক্ষান্তরে মিউজিক, সিঙ্গিং, গান বাজনা
ঠিক উল্টা জিনিসগুলার, এই যেগুলোর কথা আমরা বললাম, যা কোরআন চায় তার উল্টা জিনিসগুলাকে এনকারেজ করে। As it incites the hidden inner self and entices the soul to injustice by driving towards every shameful desire. কি করে? হিডেন ইনার সেলফ, আমাদের ভিতরে বেস ইনস্টিংক্ট আছে সবাই, বেস ইনস্টিংক্ট আছে সবাই, এবং সেই জন্যই আল্লাহ আমাদেরকে ভালো হইতে বলেন নাই, নিয়ম মানতে বলছেন। আমাদেরকে কতগুলো সেট অফ রুলস দিয়ে দিয়েছেন আল্লাহ। এই রুলস গুলা মানলে আমরা বেস ইনস্টিংক্টের বা হিডেন ইনার সেলফের ভিতরে যে খারাপ জিনিসের প্রতি যে টান আছে, থাকতে পারে, প্যাশন, এই নিয়ে এই নিয়মগুলো মানলে আমরা সেটার টেম্পটেশন থেকে নিজেদেরকে বাঁচাইতে পারবো। কিন্তু এমন ভালো আল্লাহ হইতে বলেন নাই বা হওয়ার কোনো রাস্তা বাতলাই যায় না যে এগুলো আপনার ভিতর থাকবেই না, এবং ক্ষেত্র বিশেষে একদম যদি না থাকে আপনি উপমানুষ হবেন, মানুষ থাকবেন না, তাই না? সাহাবীরা একসময় ক্যাস্ট্রেটেড হইতে চাইছিলেন, যে খাসি করে ফেলবেন নিজেদের, সো দ্যাট এইসব টেম্পটেশনই না থাকে, খারাপ জিনিসের কোনো টেম্পটেশনই থাকবে না। কিন্তু আপনাদেরকে আগে বলছি যে নপুংসক ইমামতি করতে পারে না। যে মানুষ খোজা ছিল আগের, খোজা বলতে দেয়ার ওয়্যার মানে কৃতদাস বা ওই ধরনের ছিল আগে, যাদেরকে এই তারা যেন সার্ভ করতে পারে অন্দর মহলে বাইরে, এইসব কারণে তাদেরকে ক্যাস্ট্রেটেড করে ফেলা হতো, গেল্ডেড বা ক্যাস্ট্রেটেড যেটাকে বলি, খাসি করা যেটা। তাদের পিছনে নামাজ হবে না আপনার। নামাজ হওয়ার জন্য পরিপূর্ণ মানুষ হইতে হবে, এবং পরিপূর্ণ মানুষ হওয়ার পেছনে, পরিপূর্ণ মানুষ হওয়ার একটা কন্ডিশন হচ্ছে যে আপনার এই সমস্ত সক্ষমতাগুলো থাকতে হবে যেগুলা প্রপারলি অ্যাপ্লাইড হইলে সোয়াবের ব্যাপার, আর ইমপ্রপারলি অ্যাপ্লাইড হইলে জাহান্নামের দরজা খুলে দেয় আপনার জন্য। আচ্ছা, তো বলতেছেন মিউজিক কি করে? ইনসাইটস, প্ররোচিত করে, উত্তেজিত করে দ্য হিডেন ইনার সেলফ অ্যান্ড এন্টাইসেস দ্য সোল টু ইনজাস্টিস, এবং জুলুমের সাথে সংযুক্ত করে কি কে? আত্মাকে, রুহকে, অন্তরকে, নফসকে, বাই ড্রাইভিং ইট টুয়ার্ডস দ্য এভরি শেমফুল ডিজায়ার। প্রত্যেকটা শেমফুল ডিজায়ার, লজ্জাস্কর ডিজায়ার বা হাওয়া বা বাসনা বা কামনা, সেটার দিকে আপনাকে, সেটার সাথে আপনাকে যুক্ত করে কি? মিউজিক। ইন অ্যাডিশন হিপোক্রেসি ইজ বেসড অন ফলসহুড। এইখানে আসতেছে হিপোক্রেসি ইজ বেসড অন ফলসহুড। হিপোক্রেসির সাথে আমি কি বললাম? মিথ্যা। যেটা বললেন সেটা মিন করলেন না, যেটা মিন করলেন সেটা বললেন না, যেটা বললেন সেটা সত্য না, এমন ভাবে প্রেস করলেন মানুষটা একদম আসমানে উঠাই দিলেন। আপনি দেখবেন এই মুসলমানরা করে, এই যে পাকিস্তানি সিঙ্গার যারা আছে, মেহেদী হাসান বা এদেরকে নিয়ার রিলিজিয়াস জিল দিয়ে, মানে আরো কি কি সাবারি ব্রাদার্স আরো কি কি আছে না, মানে গজল গায়, গায়, এদেরকে মানে সেমি রিলিজিয়াস একটা দেওয়া হয় যে এরা কত মানে সুন্দর বা কত পবিত্র টাইপের গান গায়, বা এ সমস্তটা ভর্তি, মানে ভর্তি মুনাফিকি, শিরক, কুফর সব। হ্যাঁ, আমি এক দুইটা আপনাদের বলতে পারি আমার জাহেলি যুগ থেকে। যাই হোক, এখন আমরা এটা শেষ করি প্যাসেজটা আগে। হিপোক্রেসি ইজ বেসড অন ফলসহুড। হিপোক্রেসি বা মুনাফিকি কিসের উপরে? মিথ্যার উপরে বেসড। অ্যান্ড সিঙ্গিং কন্টেন্স মেনি ফলস লিরিক্স। সিঙ্গিং এর ভিতরে, গানের ভিতরে অনেক মিথ্যা কথা বলা হয়, আমি জানি মিথ্যা তো। এভরিথিং আই ডু ইট ফর ইউ, এটা সত্যি হতে পারে কোনোদিন? এটা কি হয় নাকি কোনোদিন? ইভেন আল্লাহর ব্যাপারে আমরা এটা সত্যি করে দেখাইতে পারি না, যে যা কিছু করবো শুধু আল্লাহর জন্য করবো। আমরা কি তাই করি? করি না। এটা করতে পারলে খুব ভালো হতো, যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র আল্লাহর জন্য। এটা হয় না, এটা ইটস ভেরি ডিফিকাল্ট, পারি না আমরা। আমরা হয়তো কখনো কোনো একটা দুর্বল মুহূর্তে চিন্তা করি যে জীবনে সবকিছু আল্লাহর জন্য করবো, কিন্তু পারি না, সেটা হয় না। এর ভিতরেও আল্লাহ সেটা চান নাই যে আপনার, মানে সেটা বেস্ট, কিন্তু আল্লাহ এটা ডিমান্ড করেন নাই যে আপনার জীবনের সমস্ত সময় 24/7 আপনার প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত আল্লাহর দিকে ডেডিকেটেড হবে। করতে পারলে এটা এটা মানে অভাবনীয় একটা ব্যাপার হইতো, কিন্তু আমরা সেটা পারি না। সেই জায়গায় একজন তার প্রেমিকাকে বলতেছে, এভরিথিং আই ডু ইট ফর ইউ। এটা কি হয় কোনোদিন? এটা কি হওয়ার কথা? এটা কি সত্যি কথা? এটা কি মিন করছে সে? মিন করে নাই সে। It attempts to beautify the ugly and to encourage it while seeking to make ugly and to discourage that which is good.
এটি কি করে? যা অসুন্দর, যা অসুন্দর, যা খারাপ, সেটাকে বিউটিফাই করে, সেটাকে শোভন করে দেখায় আপনার চোখে। আপনার একটা প্রস্টিটিউট যে প্রতি রাতে নতুন নতুন খদ্দেরের সাথে শুইতেছে, একটা গানে, একটা মিউজিক ভিডিওতে, একটা সিনেমায় তাকে দেখে আপনি তার তার স্বপ্ন দেখতে দেখতে ঘুমাইতেছেন রাত্রে। বিউটিফাই করতেছে আপনার সামনে একটা আগলি জিনিসকে, তাই না? একটা আগলি জিনিস। দেবদাস কে তোমায় বলো করেছিল সুখী, পার্বতী নাকি চন্দ্রমুখী? চন্দ্রমুখী তো প্রস্টিটিউট, পার্বতী আরেকজনের বউ। দুইটাই দুইটাই ইলিগেল, দুইটাই অবৈধ, দুইটাই ব্যভিচার, দুইটাই ইসলামে নিষিদ্ধ। কিন্তু আপনার চোখে এটাকে বিউটিফাই করতেছে, আপনার দুইটার প্রতি সহানুভূতি আসতেছে। এবং যে মানুষটার সাথে ট্রায়াঙ্গুলার ইসের সম্পর্ক দেবদাস, তার প্রতি আপনার সহানুভূতি আসতেছে থ্রু লিটারেচার, থ্রু কবিতা, থ্রু গান, থ্রু সিনেমা, থ্রু এই শয়তানের জগৎটা যেটা আর কি, সেটার থ্রুতে। তো বলতেছেন যে আপনি লালন গীতি যেগুলোকে আমরা বলি, অবিচার ব্যভিচারের কথায় ভর্তি। আপনার কাছে মনে হইতেছে একটা জিনিস বা কি আধ্যাত্মিক ব্যাপার, আসলে হলো একেবারেই একেবারেই কার্নাল ব্যাপার, একেবারেই মাংসাশী ব্যাপার, বা একেবারে কি বলবো, বেস ইনস্টিংক্টের ব্যাপার এগুলোর ভিতরে। পড়াশোনা করেন, একটু জানবেন, কিন্তু আপনার কাছে কত সুন্দর লাগতেছে শুনতে। তো বলতেছেন, ইট অ্যাটেম্পটস টু বিউটিফাই দ্য আগলি অ্যান্ড টু এনকারেজ ইট। অসুন্দর, কুৎসিত যেটা, সেটাকে মিউজিক কি করে? সুন্দর করে আপনার সামনে প্রকাশ করে। অ্যান্ড টু এনকারেজ ইট, এবং আপনাকে এনকারেজ করে এটার দিকে। হ্যাঁ, বৈষ্ণব পদাবলিতে পুরাটা অল অফ ইট ইজ কি, একটা বিবাহিতা মহিলার সাথে একটা একটা পুরুষ বা তার আত্মীয়ের ব্যভিচারের গল্প পুরাটা। এইটাকে কিরকম একটা রিলিজিয়াস চেহারা দিয়ে, একটা আধ্যাত্মিক চেহারা দিয়ে, একটা উপাসনা, কি বলবো মানে, একটা উপাসনার আবহ তৈরি করা হয় ব্যভিচারের গল্পগুলোকে কত সুন্দর করে এই করে। আপনার কাছে একসময় শুনতে 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 মনে হবে, বাহ, কত সুন্দর ডেসক্রিপশন। while seeking to make ugly and to discourage that which is good, যা কিছু সুন্দর, যা কিছু ভালো, সেটাকেই আগলি দেখানো হচ্ছে। পর্দা আগলি, এক হাজবেন্ডের সাথে থাকা আগলি, এক ওয়াইফের সাথে থাকা আগলি, হ্যাঁ, পরপুরুষের সাথে বা বিপরীত লিঙ্গের সাথে ট্রানজেকশন বা লেনদেন না করাটা আগলি, নাচ গানের আয়োজনে না যাওয়াটা আগলি। মানে যা কিছু গুড ছিল সেটাকেই আগলি দেখানো হচ্ছে। সুকুমার বৃত্তি নাই আপনার ভিতরে কোনো, এগুলা যদি না করেন বা এগুলা যদি পালন করেন, পর্দা পুশিদা মানতেছেন, আহ, মানে ক্রস জেন্ডার আপনার কমিউনিকেশন অ্যাভয়েড করতেছেন, ফ্রি মিক্সিং মিংলিং অ্যাভয়েড করতেছেন, সিনেমা অ্যাভয়েড করতেছেন, গান অ্যাভয়েড করতেছেন, এইটাকেই আগলি দেখানো হচ্ছে যে এইটাই একটা আগলি ব্যাপার, আপনি পরিশীলিত না, আপনার সেকেলে, আপনি খ্যাত, অ্যান্ড সো অন। অ্যান্ড টু ডিসকারেজ দ্যাট উইচ ইজ গুড, এবং যেটা গুড, যেটা ভালো ছিল, আল্লাহ যেটাকে ভালো করে বলছিলেন, আল্লাহ যেটা বলছিলেন এটা তোমাদের জন্য ভালো, সেটাকে আগলি করে দেখানো হচ্ছে। সেটাকেই দেখানো হচ্ছে যে এটা আপনাকে সেকেলে করে দিচ্ছে, পশ্চাৎপদ করে দিচ্ছে, পেছনে নিয়ে যাচ্ছে, আপনাকে সময়ের বিপরীতে পেছনে নিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য নেচার অফ হিপোক্রেসি। এইটাই হচ্ছে এটাই হচ্ছে নিফাকের প্রকৃতি। A person's addiction to songs noticeably makes listening to Quran a heavy burden upon his heart. একজন মানুষ যখন গানের প্রতি আসক্ত হয়ে যায়, অ্যাডিকশন, noticeably makes listening to Quran a heavy burden upon his heart. তার জন্য খুব কষ্টকর হয়ে যায় কোরআন শোনাটা। and hateful to his ears, এবং তার কানও সেটাকে অপছন্দ করতে শুরু করে। যখন সে মিউজিকের দিকে খুব বেশি আসক্ত হয়, খুব বেশি অনুরক্ত হয় মিউজিকের প্রতি, তখন তার কানও সেটা আর শুনতে চায় না, কোরআন শুনতে চায় না। ইফ দিস ইজ নট হিপোক্রেসি, দেন হোয়াট ইজ হিপোক্রেসি? এটা যদি নিফাক না হয়, তাইলে নিফাক কোনটা? প্রশ্ন রাখতেছেন।
হাফিজ ইবনুল কাইয়িম। শেষ হইল আমাদের ওনার যে ইটা ছিল, উদ্ধৃতিটা ছিল, রিলেশন বিটুইন গিনা টু অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ইউজ। আচ্ছা, গিনার আমি দুটাই বলি। একটা হচ্ছে গিনা উইথ গাইন নুন ইয়া মাকসুরা, এটা মানে হচ্ছে রিচনেস, এফ্লুয়েন্স, ধন সম্পদ, ঐশ্বর্য। আর আমরা যেটা পড়তেছি গান বাজনা সেটা হচ্ছে গাইন নুন আলিফ হামজা, গিনা পরে হামজাতে শেষ হবে আর কি। নুনের পরে একটা আলিফ আছে, তারপরে হামজা, একটু ডিফারেন্ট স্পেলিং, যে জন্য একটার সাথে একটা কনফিউশন হইতে পারে কখনো, এই জন্য বলে দিলাম। আল্লাহর একটা নাম গানি, ওইটার সাথে সম্পৃক্ত হচ্ছে প্রথম যেটা বললাম গাইন নুন ইয়া মাকসুরা। আর এটা হচ্ছে গান বাজনা, তো আমরা পড়ছি আগে, এটা ডিটেলস পড়ছি। এরপরে আসতেছে রিলেশনশিপ টু গিনা, টু অফ গিনা টু অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ইউজ। অ্যালকোহলের সাথে, মদের সাথে, মাদক দ্রব্যের সাথে, এবং ড্রাগ ইউজ, ড্রাগের মানে ওয়াইডার সেন্সে সব একটা আমব্রেলাতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়বো, যেটা আমরা আগেই একবার পড়ছি, বুখারীর হাদিস, আরেকবার পড়বো এখানে। দেয়ার উইল বি পিপল অফ মাই উম্মাহ, আমার উম্মার মানুষ এমন হবে, আমার উম্মার মানুষ এমন হবে, who will seek to make these lawful, যারা এই সমস্ত ব্যাপারগুলাকে বৈধ করে নিবে। এই ভালো করে শুনেন হাদিসটা, এই কথার মানে কি, এই কথার ভিতরে একটা কিন্তু ফিক আছে। তার মানে জিনিসগুলো আদারওয়াইজ অবৈধ, বৈধ করে নিবে কথাটার মানে কি, তার মানে জিনিসটা আদারওয়াইজ অবৈধ, এটা বোঝার ব্যাপার আর কি। বৈধ করে নেবে কি, ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, জিনা, দ্য ওয়্যারিং অফ সিল্ক বাই মেন, সিল্ক বা রেশমি, রেশম পরা, দ্য ড্রিঙ্কিং অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস, দুইটা গেল সিল্ক, তারপরে একই লাইনে আসছে, মানে সব এগুলো কিন্তু আবার একটার সাথে একটা যায়, বলবো আমি একটু পরে কিভাবে যায় আসে, যাই হোক। দ্য ড্রিঙ্কিং অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস বা মাদকদ্রব্য পানীয়, অ্যান্ড দ্য ইউজ অফ মাজিফ, মাজিফের আমরা আগেই পড়ছি, অল টাইপস অফ স্ট্রিং অ্যান্ড পেরকাশন ইনস্ট্রুমেন্টস ইউজ টু ক্রিয়েট মিউজিক, তারের যে সমস্ত জিনিস, গিটার, তারপরে এই ধরনের যত কিছু আছে, তারের আমরা জানি বেহালার তার থাকে, গিটারের তার থাকে, আরো অনেক জিনিসের তার আছে। বাংলা এসে তো মানে ইস্টার্ন মিউজিকের ধরেন সেতার, সরোদ, সবকটা তারের, এক তারা, দুই তারা, সব। অ্যান্ড প্রিকশন, প্রিকশনের ভিতরে কি আসবে, একটা ব্যান্ডের জন্য যা কিছু দরকার হয়, এই তবলা টবলা, যা সাথে সাথে যা কিছু কঙ্গ বঙ্গ কিবোর্ড সবকিছু চলে আসবে এটার ভিতরে, যা কিছু থাকে আনুষাঙ্গিক সব। তো বলতেছেন যে মাজিফ, আচ্ছা চারটা জিনিস বললেন না, এই তো প্রথমটা তো মানে ওয়েরিং সিল্কটা বেশ একটা, হয়তো একটু সবার কাছে মনে হতে পারে যে এইটার এটাও একটা কেমনে হইলো ভাই। আপনি যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গেছেন, আপনি দেখবেন যে গে পুরুষ যারা আর কি, হোমোসেক্সুয়ালস, তারা কিন্তু কোন একটা সমাবেশে, আয়োজনে, গান বাজানে সে কিন্তু সিল্কের জামা পরে, শার্ট পরে, এবং কিছু আলামত আছে যেগুলো দিয়ে অন্যরা বুঝবে যে সে গে, তার ভিতরে একটা হচ্ছে সিল্কেরই পরা। কি আমি খুব অবাক হয়ে গেছি দেখা প্রথমে, পর্তুগালে একবার খেয়াল করলাম জিনিসটা, এবং মানে দৃশ্যত বুঝলাম যে এরা হোমোসেক্সুয়ালস, এবং এদের সাথে এরা তাদের পার্টনার খোঁজ করতেছে, এবং ঠিকই তাদের পার্টনার জুটলো, বাই যাই হোক, খোলামেলা জায়গায়, মানে এমন না যে একদম অন্ধকার গল্লির ভিতরে, তা না। তো লিসবনে একটা একটা জায়গায় আমি দেখছিলাম, খেয়াল করছিলাম। তো এরপরে দেখবেন যে পপ সিঙ্গাররা দেখবেন অনেকেই ওই মানে ছেলেরা গান টান গাওয়ার সময় সিল্কেরই পরে। নজবিল্লা, আমাদের দেশেও পরিশীলিত মানুষদের রাজশাহী সিল্কের পাঞ্জাবি পরা একটা টেন্ডেন্সি আছে,
কবি সাহিত্যিক যারা তাদের। তো এগুলা আপনাকে একদিকে ফেমিনিন বানায় দেয়, আরেকদিকে ডেফিনেটলি আপনি যখন ফেমিনিন হবেন তখন আপনি, একজন পুরুষ যখন ফেমিনিন হবে তখন সে একটা একটা লাইনের অন্য পাশে চলে যাবে বা আস্তে আস্তে অন্য ধরনের বিকৃতিতে যুক্ত হবে। আল্লাহ মাফ করুন আমাদেরকে, বোঝার তৌফিক দেন। এই হাদিসটা আমরা আগেও পড়ছি, আরেকবার আসলো এখানে এই প্রসঙ্গে। এরপরে বলতেছেন, বুখারীর হাদিস এটা, যেটা শেষ করলাম। In this hadith, music has been described along with alcohol. By analogy, it applies to drugs as well because they also cause intoxication. এখানে মিউজিককে মদের সাথে বা মাদকদ্রব্যের সাথে, মদের সাথে করা হয়েছে এবং সেখানে ড্রাগও চলে আসবে। ইসলামিক টিচিং এ এভরিথিং দ্যাট কজেস ইনটক্সিকেশন ইজ ট্রিটেড লাইক অ্যালকোহল। যা কিছু আপনার নেশাদ্রব্য, নেশা প্রডিউস করে সেটাকেই আপনার সেটাকেই এই ব্রডার মদ বা ইসের ভিতর, খামার এর ভিতর চলে আসবে। খামার যে শব্দটা ইসের, ইবন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলতেছেন, narrated this hadith in which, এটা মুসলিমের হাদিস এখন যেটা পড়বো, in which Allah's messenger sallallahu alaihi wasallam said, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, every intoxicant is khamr, অর্থাৎ আজকে গাঞ্জা বা আজকের হেরোইন বা আজকের কে আপনার এই খামার হেডিং এর আন্ডারে আসবে সব। যদিও খামার বলতে তখন মদ বোঝানো হয়তো, আমরা এটা বলতে পারবো না এটা তো মদ না, এটা তো ইনজেকশন নেওয়া হয়, অথবা এটা তো জাস্ট স্নটিং, যেটা নাকে টেনে নেওয়া হয়, এটা বলতে পারবো না আমরা। এভরি ইনটক্সিক্যান্ট ইজ খামার, হাদিসটাতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড অল খামার ইজ আনলফুল, এবং যত নেশাদ্রব্য আছে সবকটাই আনলফুল, নাজায়েজ। হি হু ড্রিঙ্কস অ্যালকোহল ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় যে নেশাদ্রব্য গ্রহণ করবে, মানে এটা সামারিটা তাই আসতেছে, and dies while he is addicted to it, এবং ওই আসক্ত, ওই নেশাদ্রব্যের প্রতি আসক্ত থাকা অবস্থায় যে মৃত্যুবরণ করবে, not having repented, তওবা না করে মৃত্যুবরণ করবে, will not drink it in the hereafter, সে আখিরাতে সেটার স্বাদ পাবে না বা সেটা গ্রহণ করতে পারবে না। এটা বলার কারণ কি? আখিরাতে আল্লাহ বলছেন না আমাদেরকে অনেক ধরনের পানীয়র কথা বলছেন, যেটা অ্যাপারেন্টলি এই দুনিয়ায় হয়তো রেস্ট্রিক্টেড, এই দুনিয়ার জন্য ভালো না। অনেক জিনিস আছে, সিচুয়েশন এ তে ভালো না, সিচুয়েশন বি তে আপনার জন্য ভালো, সিচুয়েশন এ তে পারমিটেড না, সিচুয়েশন বি তে পারমিটেড। একজন মহিলার সাথে একজন পুরুষের সম্পর্ক নন মাহরাম পারমিটেড না, বিবাহিত জীবনে পারমিটেড। এইভাবে দুনিয়া এবং আখিরাতের ভিতরেও আছে যে এখানে পারমিটেড না, ওইখানে পারমিটেড, এখানের জন্য ভালো না, ওইখানের জন্য ভালো। এখানের জন্য যে আনন্দ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, ওইখানে সেই আনন্দ চিরস্থায়ী বা ওইটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। এটা এটা রেফারেন্স ফ্রেমের ব্যাপার। দুনিয়া এবং জান্নাত বা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুটো আলাদা রেফারেন্স ফ্রেমের ব্যাপার, দুটো আলাদা ব্যাপার। একদম খুব কমন যে এটা আর কি, আপনি বিধিবিধানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন তাইলে রোজা থাকা অবস্থায় যা কিছু নিষেধ বা অনেক কিছু নিষেধ, সেটা ইফতার করার পরেই আপনার জন্য পারমিটেড বা অ্যাপ্রিসিয়েটেড অনেক সময়, বা ভালো আপনার জন্য, তাই না? তো এটা বোঝার ব্যাপার আছে যে একটা রেফারেন্স ফ্রেমে একটা অবস্থায় যেটা আপনার জন্য নাজায়েজ বা নিষিদ্ধ আল্লাহ করছেন, আরেকটা এসে সেটাকে পারমিটেড করছেন। একটাতে যেটা অকল্যাণ বয়ে আনবে, আরেকটা সেটা কল্যাণ বয়ে আনতে পারে। আচ্ছা, এরপরে বলতেছেন যে মিউজিক এবং ড্রাগের ভিতরে খুব ঘন সম্পর্ক। মিউজিক কি করে আমরা আগে পড়ে আসছি, temporarily paralyzes and hypnotizes our minds just like narcotics such as alcohol, opium, heroin and cocaine. মিউজিক আপনাকে টেম্পোরারি প্যারালাইজ করে দেয়, অন্য জিনিস চিন্তা করার শক্তিটা আপনার লোপ পায়,
এবং হিপনোটাইজ করে যায়। আপনি আপনি দেখবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওই কনসার্ট গুলাতে দেখবেন নিজের অজান্তেই কিন্তু ওই যে লোক স্টেজে বা যে মহিলা স্টেজে গা দুলাইতেছে তার সাথে রিদমিক ইসে ওই নিচের যারা দাঁড়ায় আছে তারাও গা দুলাইতেছে। তার মানে কি তার নিজস্ব সত্তাটাও হারায় ফেলছে সে। সে ওই টিউনে নাচতেছে বা ওই টিউনের সাথে তার শরীর মুভ করতেছে অজান্তেই, তার জানতে বা অজান্তেই করতেছে। তো বলতেছেন, আমরা আগেই বলছি, শুরুই করছি এই বইটা শুরু করতে গিয়ে বলছে যে একজন ভাই এটা পয়েন্ট আউট করছিলেন, আমি আগে কোনোদিন খেয়াল করি নাই, যে মিউজিক হচ্ছে বা গান বাজনা হচ্ছে মনের মদ, শরীরের মদ। যেমন শরীরটাকে অবশ করে বিবশ করে দেয় যেরকম মদ বা অন্যান্য ড্রাগ গুলা, মনটাকেও সেভাবে অবশ বিবশ করে দেয়, নেশাগ্রস্ত করে দেয় কি গান, গান বাজনা মনের মদ। এটা নাকি, এটা বোধহয় ইবনে তাইমিয়ার কথা, আমি জানতাম না, বাট ওই আমি প্রথম এক ভাই বললেন তখন বুঝলাম যে মাফ করবেন, তখন বুঝলাম যে কতটা কথাটা কতটা কতটা সত্যি আর কি। একেবারে একেবারে সত্যি কথা বলছেন। মনের মদ, মনটাকে নেশাগ্রস্ত করে যা। তো বলতেছেন যে প্যারালাইজ, এই তো বলছেন আগে, নার্কোটিক্স এর মতো অ্যালকোহল, অপিয়াম, হেরোইন, কোকেন এগুলো যা করে, অ্যাজ ওয়েল এজ আদার অ্যাডিকটিভ সাবস্টেন্স সাচ এস টোবাকো, টু সাম এক্সটেন্ট ইও করে, টু সাম এক্সটেন্ট ইও নেশা, বাট ড্রাগ হিসাবে ওটা খুবই ভয়ঙ্কর ড্রাগ, কি বলে টোবাকো, তামাক। তবে নেশা হিসাবে, নেশা বলতে মানে অচেতন করে দেওয়ার নেশা হিসাবে হয়তো অতটা না, কিন্তু ড্রাগ বা এফেক্ট ফেলা হিসাবে খুব মারাত্মক ড্রাগ ওইটা, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। ইনফ্যাক্ট দ্য অ্যাক্ট অন দ্য সেম রিজিয়ন অফ দ্য ব্রেইন, আমরা আগেই পড়ে আসছি লিম্বিক সিস্টেম, আপনাদের মনে আছে কিনা, ব্রেনের একটা অংশ আমরা আগে পড়ে আসছি। আগের আগের এইগুলা লেকচার গুলো যারা আজকে নতুন আসছেন বা প্রথমবার, তারা আগের লেকচার গুলো শুনে নিবেন ইনশাল্লাহ, সবই লাগানো আছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের চ্যানেলে, আইসিডি যে চ্যানেল, সেখান থেকে শুনে নিলে ধরতে পারবেন, মানে সাথে যেতে পারবেন। যদিও আলাদাভাবে শুনলেও কোনো সমস্যা নাই, বোঝা যাচ্ছে এগুলো এমন কোনো কঠিন ব্যাপার না। ইনফ্যাক্ট আচ্ছা গেল, আমরা চ্যাপ্টার 2 তে এটা আলাপ করছি। দ্য লেট আমেরিকান গিটারিস্ট, সিঙ্গার অ্যান্ড সং রাইটার জিমি মার্শাল, জিমি হ্যান্ড্রিক্স যাকে বলা হয়তো, আপনারা জানেন হয়তো, বা হাতি গিটারিস্ট ছিলেন, খুবই মানে কি বলবো, মানে ডেমিগড ছিলেন, যারা গান বাজনার পূজা করে তাদের, মারা গেছেন। জিমি হ্যান্ড্রিক্স নামে পরিচিত ছিলেন। আনফরচুনেটলি আমার কাছে একটা রেকর্ড এক সময় ছিল তার, যখন আমার জাহিলি যুগে। তো আমি তাকে নিয়ে পড়াশোনা করছিলাম এক সময়। এগুলাও ব্যামো আর কি, কিছু ইসের ইসের মানে ন্যাচারাল ইসের, মানে ন্যাচারাল করলারি বলি না আমরা, অনুসিদ্ধান্ত বা ন্যাচারাল বাই প্রোডাক্ট আর কি। যখন আপনি এইসব জিনিসে থাকবেন তখন কি খাইতো, কি পড়তো, কই জন্ম, কোথায়, এগুলো নিয়ে জানতে। আমরা যখন খেলাধুলা নিয়ে ছিলাম তখন কি কত রকমের ক্রিকেট রেকর্ড, মানে কে বোলিং কইরা ক্রিজের উপরে বা পিচের উপরে থাকা একটা চড়ুই পাখি মেরে ফেলছে, সেটা আবার মিউজিয়ামে রাখা হয়েছে, এগুলা জানাটাকে খুব গর্বের বিষয় মনে করতাম। কোরআন হাদিস জানতাম না, কিন্তু বন্ধুরা যখন গল্প করতেছে কে একটা এই ইস্যু দিল, কে মানে 6 বলে 6টা ছক্কা মারছিলেন কে, কার বলে ক্রিজের উপর থাকা বা পিচের উপর থাকা চড়ুই পাখি মরে গেছিল, সেটা আবার মিউজিয়ামে, বলটা এবং চড়ুই পাখিটা দুইটাই মিউজিয়ামে আছে। এই সমস্ত জিনিসগুলো মানে ইউজলেস জিনিস, যেগুলার দুইটা ক্ষতি, একটা হচ্ছে জীবন থেকে আপনাকে সরায় নিচ্ছে, ডিস্ট্রাক্ট করতেছে, আপনি আখেরাতের জন্য পাথেয় সংগ্রহ করার সময়টা ব্যয় করে দিচ্ছেন ইউজলেস কতগুলো জিনিসের ভিতরে। তো এরকম একটা সময় থাকে। তো এই শয়তানের, এই সবকিছুই শয়তানের ওই ডিস্ট্রাকশনের অংশ আর কি। এই সবকিছুই ভেইন টক, যেগুলা ভেইন ব্যাপার যেগুলা, এবং এগুলো জীবনের সময় চুরি করে নেয়। এবং তখন আমরা আমরা এগুলো ডিটেলস জানতাম যে কোন কোন বলার বল করছিল, ব্যাটিং এ কে ছিল, কার বলে 6টা ছক্কা মারছিল, কে মারছিল, এন্ড সো অন। অথচ আপনার জীবনের বা আখেরাতের জন্য এগুলা একেবারে মিনিংলেস, জীবনের জন্য মিনিংলেস। জীবনে আপনাকে কোনো কল্যাণ এনে দেয় না এগুলো জানা বা এগুলো শোনা বা এগুলো বোঝার সম্বন্ধে। যাই হোক, আবার ফিরে আসে, জিমি হেন্ড্রিক্স একটা লেখার থেকে বলতেছেন, লাইফ ম্যাগাজিনে 1900, লাইফ ম্যাগাজিন বন্ধ হয়ে গেছে এখন, খুবই এক্সপেন্সিভ, খুব সুন্দর একটা ম্যাগাজিন, সুন্দর এই সেন্সে যে এই এই আর্টিকেল দিছে দেখে সুন্দর সেটা বলতেছি না, সুন্দর এই সেন্সে যে খুব গবেষণা ধর্মী অনেক ব্যাপার থাকতো, এবং তাদের বইও ছিল, পাবলিকেশন ছিল, লাইফ সিরিজ বই ছিল। আমার কাছে একটা বই ছিল চোখের উপরে,
চোখ নিয়ে যা কিছু জানার আছে তার উপরে। খুব সুন্দর হার্ড বাইন্ডিং থাকতো, বড় সাইজের হইতো আপনার, এবং বড় সাইজ বলতে কি সাইজ বলবো এটাকে, A4 এর চেয়ে বড় আর কি, মানে চ্যাপ্টার একটা সাইজ হইতো, হার্ড বাইন্ডিং হইতো, কালেক্টেবল ছিল আর কি। চোখের উপর একটা ছিল এবং দ্য বডির উপর একটা ছিল, হারায় ফেলছি আমি বই দুইটাই। তো এগুলা কালেক্টেবল ছিল, অনেক দাম হইতো এবং আসলে খুব এক্সপেন্সিভ ব্যাপারে তারা ই করতে দেখে তারা বন্ধ হয়ে গেছে আলটিমেটলি, সাপোর্ট মানে উপযুক্ত ফান্ডিং এর অভাবে বা ইনকামের অভাবে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, লাইফ ম্যাগাজিনে তার একটা লেখার থেকে একটা অংশ উদ্ধৃত, মানে এখানে তুলে দিচ্ছেন, আমরা পড়ি সেটা। এটা ইন্টারেস্টিং কথা। আই ক্যান এক্সপ্লেন এভরিথিং বেটার থ্রু মিউজিক। মিউজিকের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে আমি সবকিছু অপেক্ষাকৃত ভালোভাবে ব্যাখ্যা করতে পারি, বর্ণনা করতে পারি, বোঝাইতে পারি, এই সেন্সটা আসছে। ইউ হিপনোটাইজ পিপল টু ওয়্যার দে গো রাইট ব্যাক টু দেয়ার নর্মাল স্টেট। আপনি মানুষকে মিউজিকের মাধ্যমে হিপনোটাইজ করেন। হিপনোটাইজ করা, সম্মোহিত করা, তাই না? হিপনোটাইজ করা মানে কি? সম্মোহিত করা। অ্যাপারেন্টলি আপনি তাকে ঘুমের স্টেটে নিয়ে যান। হিপনো কথাটা আসছে ঘুমের সাথে সম্পৃক্ত। তাদেরকে ঘুম পাড়ায় দেন, এক ধরনের ঘুম পাড়ায় দেন, মানে তার ন্যাচারাল, মানে স্বাভাবিক জীবনযাপন করতো যেটা, সেটার নিরিখে তাকে ঘুম পাড়ায় দেন এবং তারপরে আপনি তাকে টেক ওভার করেন। সেই ঘুমন্ত অবস্থা থেকে আপনি তাকে টেক ওভার করেন এবং আপনি যা বলবেন, বা হিপনোটাইজ করে যে সে যা বলবে, সম্মোহন করে যে সে যা বলবে, সেই অনুযায়ী সে এরপরে কাজ করবে, পরিচালিত হবে, তার কথা শুনবে, তার সিগন্যালটাই শুধু পৌঁছাবে তার ব্রেনে, বাকিদের কথা পৌঁছাবে না। এই সেন্সটা আসে, এই সেন্সটা আসে। তো বলতেছেন, ইউ হিপনোটাইজ পিপল টু ওয়্যার দে গো রাইট ব্যাক টু দেয়ার ন্যাচারাল স্টেট অ্যান্ড ওয়েন ইউ গেট পিপল এট দেয়ার উইকেস্ট পয়েন্ট। এরকম সময় যখন দুর্বল, হিপনোটাইজ করে যখন তারা দুর্বল হয়ে যায়, অর্থাৎ তারা শুধু আপনার কথাই রিসিভ করে, তখন এই সেন্সটা আমি আগে বলে নিলাম গল্পটার। ইউ ক্যান প্রিচ ইনটু দেয়ার সাবকনশিয়াস হোয়াট ইউ ওয়ান্ট টু সে। আপনি তাদের সাবকনশিয়াস, অবচেতন মনের ভিতরে ঢুকাই দিতে পারেন, তার কাছে অ্যাপিল করতে পারেন আপনি যা বলতে চান, এবং এটা খুব খুব এফেক্টিভ বলতেছেন। এটা আমার আব্বা অনেক সময় ফান করে একটা কথা বলতেন, এটা একটু অন্যরকম ব্যাপারে বলতেন, কিন্তু এই কথাটা ঠিক যে দেখবেন যে অনেক ছেলেরা, ভালো ছেলে, আব্বার ছেলে, তারা তারা আদারওয়াইজ খুবই অনুগত, বাবা মায়ের প্রতি অনুগত, বাবা মার কথা শুনে উঠে বসে। বাট দেখা যায় বিয়ে শাদীর পরে তারা মানে সারা দুনিয়া কি বললো সেটা এক ধরনের, এবং সারা দুনিয়া যেটা বললো সেটা এক ধরনের, আর বউ যেটা বলতেছে সেটা একদম আলাদা একটা স্ট্যাটাস থাকে। তা আমার আব্বা ফান করে বলতো, এটা জাস্ট লাইটলি বলতো কথাটা, যে সারা দুনিয়ার থেকে যখন মানুষ আইসোলেটেড হয় বেডরুমে, তার কানের সবচেয়ে কাছে যে মুখটা থাকে, সেই মুখটা সন্তর্পণে যেটা বলে, ওইটা একেবারে ব্রেনের ভিতর, হার্টের ভিতরে একেবারে প্রথিত হয়ে যায় এবং সেটাই ম্যাটার করে, সেটাই আলটিমেট সত্য হয়ে যায়, সেটাই সবচেয়ে বড় সত্য হয়ে যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায়। দুনিয়া তখন ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ডে থেকে যায় বা পেছনে পড়ে যায়। এই কথাটা কিন্তু অনেকাংশেই সত্যি। এইটাই মানে এই যে সেন্সটা, এই সেন্সে জিমি হেন্ড্রিক্স বলতেছেন যে মিউজিকের মাধ্যমে আপনি একটা মানুষকে ওই স্টেটে নিয়ে যান যখন সে শুধুমাত্র যে হিপনোটাইজ করতেছে তাকে, যার মিউজিক সে শুনতেছে, যার গান সে শুনতেছে, তার কথা শোনার জন্য উন্মুক্ত হয়ে যায় এবং তখন আপনি তার কানে যা বলবেন বা তার কাছে যা বলবেন সেটা অত্যন্ত আহ, মানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট হয়ে যায়, অত্যন্ত নির্ভেজাল ভাবে তার কাছে, বা মানে আর কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া বা আর কোনো রকম কনসিডারেশন ছাড়া তার মনে, চিত্তে, সাবকনশাসে প্রথিত হয়ে যায়। এই কথাটা বলতেছে জিমি হেন্ড্রিক্স। তো আজকে আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। আমাদের খুব একটা প্রোগ্রেস হচ্ছে না, প্রোগ্রেস ইন এ সেন্স যে পৃষ্ঠার দিক দিয়ে প্রোগ্রেস হচ্ছে না, কিন্তু আশা করি আমরা কিছু উপকারী জিনিস তো শুনলামই। আমরা চিন্তা করবো এগুলো নিয়ে, এবং চিন্তা করে, এটা সহজ না, কিন্তু মিউজিকের ছাড়া সহজ না, অত্যন্ত কঠিন আমি বলবো। মিউজিকের যে ইউজড হওয়া বা যেভাবে, এই জন্যই তো ড্রাগের সাথে বা ইসের সাথে তুলনা করা হয়েছে, অত্যন্ত কঠিন। আমি আপনাদেরকে নিজের লাইফের একটা গল্প বলছি না, যে মানে
এটা এখন থেকে ৫-৭ বছর আগের কথা বা একটু আগেরও হইতে পারে, আমি শিওর না। আমি, আমার ওয়াইফ, আমার এক ফ্রেন্ড, অনেক দিনের বন্ধু আমার, তারা একসময় আমাদের বাসা শেয়ার করতো। ছোট সংসার ছিল যখন, একটা অংশে থাকতো, তারপরে উপর নিচ থাকতাম আমরা, তারপরে তারা নিজেদের বাসায় গেছে বা অনেক কিছু আমার গ্রামের বাড়িতে গেছে, তাদের গ্রামের বাড়িতে, যাই হোক। আমি যখন তার গ্রামের বাড়িতে যাচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জে, তো আমরা ওই বাসে করে যাচ্ছিলাম, সোহাগের বাস, রাজশাহী পর্যন্ত। তো এই আপনার যমুনা ব্রিজটা পার হইছে অ্যারিস্টোক্রেট বা পাশে, আপনারা জানেন একটা এই মানে এই জাস্ট খাওয়া দাওয়া, চা খাওয়ার জায়গা আছে আর কি, মানুষ নামে একটু হাত পা ছাড়ে। তো ওইখানে আমরা ঢুকছি, আমাদের বাচ্চা ছিল, ওই আমার ফ্রেন্ডের বাচ্চারা ছিল, দুটা বাচ্চা ছিল, তাদের নিয়ে ফ্রেন্ডের ওয়াইফ বোধহয় টয়লেটে গেছে, আমার ওয়াইফও গেছে তার সাথে, তাদের সাথে। তখনই মানে এই এই একটা বাস থামা মানে কি, কিছু কাস্টমার এসে ঢুকলো ভিতরে, তাই না? তো ওই লোক একটা গান ছেড়ে দিল। সেই গানটা আমি হয়তো ৩০ বছর আগে শুনছি, ৩০ বছর আগে একটা মেল কণ্ঠে শুনছি, বাংলাদেশি। আর আমি জানতাম না যে এটা আবার মানে রিমিক্স বলে না কি বলে, নতুন করে গাওয়া হয়েছে ইন্ডিয়ান একজন গায়িকার, সেটাও আমি জানতাম না তখন, পরে শুনছি। বাংলাদেশি কোন সিনেমা বা নাটকে, সেটা নাটকে বোধহয় সেটাকে গাইছেন। আহ, তো সেই গানটা সে ছেড়ে দিছে। কাস্টমার আসলে যেটা হয় আগে, কাস্টমারকে একটু অ্যাট্রাক্ট করা, যারা বাইরে হাঁটাহাঁটি করতেছে, বিড়ি খাইতেছে, তারাও একটু যেন ভিতরে ঢুকে, বা যাই হোক একটা উদ্দেশ্য থাকে গান বাজানোর রেস্টুরেন্টে, সেই উদ্দেশ্যে ছেড়ে দিছে। আপনি বিশ্বাস করবেন না যে মানে হয়তো 30 সেকেন্ডস বা 15 সেকেন্ডস এর ভিতরে আমি সেই ৩০ বছর পেছনের আমার কেমন লাগছিল সেই জায়গাটাতে ফিরে গেলাম। এই যে ব্রেন বা চিত্তে যে এফেক্টটা রেখে যায়, এটা টোটালি রিমুভ করা খুবই কঠিন। আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত এবং রীতিমতো সাধনা করা উচিত। যারা বিশেষ করে গান এর ভিতরে অনেক ধরনের গান শুনছেন বা গানের গানে খুব টেস্ট পাইতেন, সবাই পায় না, সবাই এক ধরনের টেম্পটেশন নাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির একটা আর কি, যে আপনি ইরেসপেক্টিভ অফ, যেটা এখানে আজকে বোধহয় চ্যাট বক্সে কেউ বলছেন, দাঁড়ান আমি দেখলাম চ্যাট বক্সে কে জানি বলছেন এই কথাটা, যে যেটা আপনার উনি কি জানি বলছেন, দ্য মোস্ট ডেভাস্টেটিং ইম্প্যাক্ট অফ মিউজিক ইজ ইট রেজোনেটস দ্য মাইন্ড ইভেন ইন আওয়ার সালাত। রেজোনেট মানে অনুরণিত, না অনুরণিত বোধহয় বলে কথাটা, মানে রেজোনেন্স বলি না, মানে পুনর মানে পুনরুল্লেখিত হওয়া বা আরেকবার করা, মানে একবারের জায়গায় আরেকবার রিপিট করা আর কি, এই সেন্সটা হয়তো আসে রেজোনেট কথাটার ভিতরে। তো এই যে বলতেছেন ইভেন ইন আওয়ার সালাত, এমনকি এমনকি নামাজের ভিতরে, অর্থাৎ নামাজের ভিতরে দাঁড়িয়েছেন হয়তো, ধরেন ৩০০ মিটার দূরে কোনো একটা বাসায় এমন একটা গান ছাড়ছে যেটা ৩০ বছর আগে আপনি শুনছেন, চট করে আপনার মনের ভিতর চলে আসবে। এটা 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 অত্যন্ত কঠিন কাজ, এরকম সাধনার কাজ আর কি। যাদের বয়স কম, তারা, আমি দোয়া করি তারা যেন এই সাধনার পর্যায়েই না যান, মানে ওই পর্যায়ে না যান যে আপনাকে এরকম কষ্ট করতে হয় বা এই করতে হয়। আর যারা একটু বয়স হয়ে গেছে বা যারা আগে ছিলেন এটাতে, তারা করবেন। এবং ওয়ান অফ দ্য ওয়েজ হচ্ছে যে বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবেন, কোরআন শুনবেন, বা শয়তানের উল্টাটা আর কি, সে নিজেকে নিয়ে যাবেন। তা আজকের জন্য আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার, চিন্তা করার, মানুষকে এই ফ্যাকাল্টি অফ স্পিচ এবং ফ্যাকাল্টি অফ যুক্তি, চিন্তা, ভাবনা এগুলো দিয়ে দিয়েছেন আল্লাহ। এবং এইসব এইসব করে এইসব ব্যবহার করে যে নিজেকে আল্লাহ যে পারপাসে তাকে সৃষ্টি করছেন, সেই পারপাস অর্থাৎ তার ইবাদতের জন্য, সেটাকে ফুলফিল করে যে দুনিয়া থেকে যাইতে পারবে, সে আশরাফুল মাখলুকাত অফ কোর্স। আর যদি সে যেটা না পারে তাহলে তার জীবনের ১৬ আনাই বৃথা আর কি। তা আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে সেই পথে পরিচালিত করেন, যেই পথে তার সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, আমরা বলি যে পথে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদেরকে তাদের পথে যেন আমাদেরকে পরিচালিত করেন, যাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছিল। এবং শয়তানের পথটা কনসিয়াসলি, কেয়ারফুলি, বিইজনিল্লাহ আল্লাহর সাহায্যে যেন আমরা অ্যাভয়েড করতে পারি, সেই তৌফিক দেন। তো ইনশাআল্লাহ তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।